সম্মানিত দিনী ভাই বোন, সংক্ষিপ্তভাবে আপনার সামনে আমি জাহান্নামের পরিচয় পেশ করছিলাম। এবার একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে জাহান্নামের পরিচয় পেশ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাখরাতাল আযীমা লা তুলকা মিন শাফিরে জাহান্নাম। বিশাল একটা পাথর খণ্ড, কথার কথা 1 কোটি মণ ওজনের একটি পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে 70 বছর। সম্মানিত দিনী ভাই বোন, একটা পাথর যদি 1 কোটি মণ ওজনের 1 ঘন্টা নিচে যায়, কত কিলো যেতে পারে? যদি 1 দিন যায়, কত কিলো যেতে পারে? যদি 1 মাস যায়, কত কিলো যেতে পারে? যদি 70 বছর যেতে থাকে, কত কিলো যেতে পারে? মানুষের খাতা কলমে তা হিসাব হবে না। এগুলো আল্লাহর আদেশে চলে, এর নাম জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সারা পৃথিবীর মানুষ, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, ইবলিস থেকে কিয়ামত পর্যন্ত সব জিন, সব মানুষ একসাথে যদি জাহান্নামে ঢোকে, দরজায় সমস্যা হবে না। এর নাম জাহান্নাম। জাহান্নামের গভীর কত মানুষ তা জানে না, মানুষের গভীরতা মানুষ জানে না। তবে আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক, যারা মিথ্যা কথা বলে, যারা চগলখোর, যারা সমাজে এই কথা ওইখানে লাগায়, ওই কথা এইখানে লাগায়, এরা থাকবে জাহান্নামের সবচেয়ে নিচে। ইহুদি জাহান্নামে যাবে, ওদের পাপ নেকি ওজন হবে না। খ্রিস্টান জাহান্নামে যাবে, ওদের পাপ নেকি ওজন হবে না। হিন্দু জাহান্নামে যাবে, ওদের পাপ নেকি ওজন হবে না। শুধুমাত্র মোমেন পুরুষ নারীর পাপ নেকি ওজন হবে। ইহুদি খ্রিস্টানদের কোনো নেকি নেই। কাজেই 1 পাল্লায় নেকি দিতে হবে আর 1 পাল্লায় পাপ দিতে হবে, তাহলে তো ওজন হবে। যদি পাপই না থাকে, তাহলে ওজন হবে কি করে? যেহেতু ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেনি, তাই তার পাপ নেকি ওজন হবে না। যেহেতু খ্রিস্টান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেনি, তাই তার পাপ নেকি ওজন হবে না। যেহেতু অমুসলিম হিন্দু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেনি, তাই তার পাপ নেকি ওজন হবে না। এদেরকে ফায়ুখাযু বিল নাওয়াসি ওয়াল আকদাম, এদের পা এবং কপাল ধরে, সামনের দিকের চুল ধরে টেনে হেঁচড়ে সবকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত দিনী ভাই বোন, কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত গভীর? কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত বড়? সম্মানিত দিনী ভাই বোন, বারবার মধ্যে একটা কথা ধাক্কা খাচ্ছে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানেনি তারা জাহান্নামে যাবে, তাদের পাপ নেকি ওজন হবে না। এই কথাটা একটা কথা মনে পড়ছে, আপনাকে একটু স্মরণ করিয়ে দিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর উম্মি, একদা আল্লাহর নবী তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন। ফাবাকা, কবর জিয়ারত করতে গিয়ে খুব কান্নাকাটি করলেন। ও আবকামান হাওলাহু, আশেপাশে যারা ছিল সবাইকেই কাঁদালেন। তারপর তিনি বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত শুনে রেখো, জাতির উদ্দেশ্যে বলে যাচ্ছি, ইস্তাযান্ত রাব্বি ফিয়ান আস্তাগফিরা লি উম্মি, আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চাইলাম। আল্লাহকে আমি বললাম, আল্লাহ একটু তোমাকে বলি আমার মায়ের ক্ষমার ব্যাপারে, আমি একটু বলি, আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো, এই বাক্যটা একটু তোমার কাছে বলি। আল্লাহ আমার মাকে ক্ষমা করো, এই বাক্যটা একটু তোমার কাছে বলি, এই অনুমতি দেন। ফালাম ইউদাল্লি, আমাকে অনুমতি দেওয়া হলো না। আমি বলতে পাবো না, আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো। এই ছেলে মুনাফিক, তুমি কি করে লিখতে পারো? আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন তার বাপ মা জাহান্নামে যাবে। যাবে কোথায় ঠিক? তুমি কি করে তোমার হুজুর বদনাম করে?
তুমি কি করে বদনাম করতে পারো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের জন্য ক্ষমা চাওয়ার চাইবে এটা অনুমতি চেয়েছিলেন, অনুমতি হয়নি। খ্রিস্টান হয়ে মারা গেলে বাঁচার পথ কি আছে? কোনো পথই নেই। আবু তালেব চিরদিনের কৃতজ্ঞতা প্রকাশ করা মানুষ, ভাতিজার ওপরে সব ভালোবাসা দেখালেন, সব সমস্যা দূরে করার চেষ্টা করলেন, বুকে করে রাখলেন ভাতিজাকে, কাপড়ের নিচে রাখলেন ভাতিজাকে, ঘরে রাখলেন ভাতিজাকে। শেষকালে ভাতিজা বললেন, চাচা একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। পাশে আবু জাহালেরা বসেছিল, বলল, শেষকালে যদি দিন পরিবর্তন করেন আপনার নামে একটা বদনাম থেকে যাবে। আবু তালেবের মতো বড় এত বড় মানুষ মরার সময় দিন পরিবর্তন করেছে। ভাতিজা, আমি তোমার কথা মানতে পারলাম না, যেই দিনে ছিলাম সেই দিনেই থেকে গেলাম। কয়দিন পরে আবু তালেব মারা গেল। আলী এসে বলছেন, আল্লাহর নবী, আপনার চাচা আবু তালেব মারা গেছে। আল্লাহর নবী বললেন, যাও ওকে মাঠে নিয়ে যাও, ওকে গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও। যাও ওকে মাঠে নিয়ে যাও, গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও। কই একটু ক্ষমা চাওয়ার তো সুযোগ গ্রহণ করলেন না? কই একটু তো জানাজা পড়াতে গেলেন না? কই একটু লাশের ভালোবাসা দেখালেন না? যাও আলী, গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও গা। হাদিস বুখারী মুসলিম। হিন্দু মারা গেলে শ্মশান ঘাটে ফেলতে হবে না, হিন্দু মারা গেলে তাকে মাটিতে পুঁতে দিতে হবে, কাফন দাফন ছাড়াই, জানাজা ছাড়াই তার ব্যাপারে ক্ষমা চাওয়ার কথা বলা যাবে না। আল্লাহর নবী অনুমতি পেলেন না এই বাক্যটা বলার। কি বলার? আমার মাকে ক্ষমা করেন, এই বাক্যটা বলার অনুমতি হয়। আমি মনে হয় বুঝাতে পারি না। ক্ষমা চাইলেন, ক্ষমা হয়নি এ কথা আমি বলিনি। আমি মনে হয় বুঝাতে পারি না। আমি কি বুঝাতে পারছি? বুঝতে পারছেন? মানে ক্ষমা চাইলেন, ক্ষমা হলো না এটা নয়, ক্ষমা চাওয়ার বাক্যটার অনুমতি চেয়েছিলেন। আমি একটু আমার মায়ের জন্য ক্ষমা চাইবো, এই অনুমতিটা দেন। না, হবে না। তোমার মায়ের জন্য তুমি ক্ষমা চাইবা এই অনুমতি আমার কাছে হবে না। ওয়াস্তাযানতুহু, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম আমার মায়ের কবর দেখতে যেতে। ফাওয়াজানালি, আমাকে বলা হলো, যাও তোমার মায়ের কবর দেখে আসো, ক্ষমার কথা বলতে বাবা না। হাদিস মুসলিম। এই ছেলে, তোমার হুজুরকে বলে দিও হাদিস অনুবাদ করতে। ধর্ম বিকৃত করিও না, আখেরি মোনাজাতে উপস্থিত হয়ে জান্নাত কিনে নিও না। ধর্ম পাগল হয়নি। হুজুর গানে দিনের কথা দিয়ে ধর্ম চলে না, ধর্ম পাগল হয়নি। হাদিস মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে জাহান্নামের পরিচয় বুঝছিলাম। এবার একটু জাহান্নামীদের পরিচয় বুঝি, অল্প বুঝলেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না গিলজা লে জাহান্নাম ইল্লা গিলজিল জিল, নিশ্চয় জাহান্নামীদের চামড়া হবে ইসনানে আরবাউনা জেরা, 42 হাত মোটা। নিশ্চয় জাহান্নামীদের গায়ের চামড়া হবে 42 হাত মোটা। আইন্না জিরসাহু মিসলু উহুদিন, দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত কিলো আছে কেউ জানে না। আইন্না বাইজাহু মিসলুল বাইদা, তার মানুষের উরুরান হবে বাইজা পাহাড়ের সমান লম্বা। বাইজা পাহাড় 39 কিলোমিটার লম্বা। আইন্না জাহান্নাম আইন্না মাজলিসাহু মিন জাহান্নাম মা বাইনা মক্কা ওয়াল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা হবে 450 কিলোমিটার। মক্কা থেকে মদিনা যত পথ, একজন জাহান্নামীর বসার জায়গা হবে তত পথ। যদি একজন জাহান্নামীর চামড়া হয় 42 হাত মোটা, যদি একজন জাহান্নামীর দাঁত হয় উহুদ পাহাড়ের সমান, যদি একজন জাহান্নামীর উরুরান হয় 39 কিলোমিটার লম্বা, যদি একজন জাহান্নামীর বসার জায়গা হয় 450 কিলোমিটার। বাইনা মানকে বাইল কাফের ফিন্নারে সালাসাত আইয়ামিল রাকিবিল মুসরে,
একজন দ্রুতগামী ঘোড়া যদি একজন জাহান্নামীর ডান কাঁধে দৌড়াতে লাগে, বাম কাঁধ পৌঁছিতে সময় লাগবে 3 দিন 3 রাত। একজন জাহান্নামীর কাঁধ যদি এত লম্বা হয়, প্রতি হাজারে যদি 999 জন লোক জাহান্নামে যায়, তাহলে জাহান্নাম কত বড়। প্রতি হাজারে যদি 999 জন লোক জাহান্নামে যায়, তাহলে জাহান্নাম কত বড়। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি কি দিয়ে বুঝাই জাহান্নাম কি জিনিস, জাহান্নামকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন। এবার চলেন যাই, জাহান্নামকে বিচারের মাঠে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। মহান আল্লাহ বলেন, উজিয়া ইয়াউমা ইদিন বিজাহান্নাম, যেদিন জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। জাহান্নামও প্রস্তুত, জান্নাতও প্রস্তুত। জাহান্নামও প্রস্তুত, জান্নাতও প্রস্তুত। জাহান্নাম কোথায় আছে? সপ্তম জমিনের নিচে। জান্নাত কোথায় আছে? সপ্তম আকাশের উপরে। জাহান্নাম জান্নাত কোথায় আছে? আল্লাহ